ওমান উপসাগরে মার্কিন অভিযানে ইরানের জাহাজ জব্দ, প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা বয়কট করেছে তেহরান। লেবাননে একের পর এক যুদ্ধবিরতি ভঙ্গ করছে ইসরায়েল, গাজার মতো সীমান্ত গড়ে তুলেছে বিতর্কিত হলুদ রেখা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বাবার গুলিতে 7 শিশুসহ নিহত 8, পুলিশের গুলিতে প্রাণ গেছে হামলাকারী অ্যালেক্সের। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই জানবো মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর। নৌ অবরোধের নামে ইরানের কার্গো জাহাজ আটকের পর যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনা বয়কটের ঘোষণা দিয়েছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় পাকিস্তানের প্রতিনিধি দল পাঠাচ্ছে না তেহরান। যদিও আজ বিকেলে ইসলামাবাদে পৌঁছার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের। মঙ্গলবার ইসলামাবাদে দুই পক্ষের আলোচনার কথা ছিল। এমন অচলাবস্থার মধ্যেও নিরাপত্তার চাদরে ঢেকেছে ইসলামাবাদ। মোতায়েন করা হয়েছে অন্তত 20,000 নিরাপত্তা সদস্য। নিরাপত্তার চাদরে ঢাকা পাকিস্তানের ইসলামাবাদ, আর রাওয়ালপিন্ডিতে দেখা গেল উড়ছে মার্কিন বিমান। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার ভেন্যু হওয়ায় ইসলামাবাদের কূটনৈতিক পাড়ায় যানবাহনে তল্লাশি বেড়েছে, বন্ধ করে দেয়া হয়েছে রেড জোনের সড়কগুলো। এবার নিরাপত্তা ব্যবস্থা প্রথম দফার চেয়ে জোরদার করেছে শাহবাজ সরকার। গেল 11 এপ্রিল মোতায়েনকৃত নিরাপত্তা কর্মীর সংখ্যা ছিল 10,000, এবার তা দ্বিগুণ করে মাঠে নামানো হয়েছে 20,000 জনকে। কিন্তু এত আয়োজন যাদের জন্য, সেই দুই দেশের আলোচকদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মধ্যস্থতাকারী পাকিস্তান তাদের প্রস্তুতি সেরে রাখলেও ক্ষণে ক্ষণে বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক পোস্টে জানিয়েছেন ইসলামাবাদে পাঠাচ্ছেন মার্কিন প্রতিনিধি দলকে। পরে তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে প্রতিনিধি দলে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কিন্তু পরক্ষণেই হোয়াইট হাউস জানায়, দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স। আলোচনায় ইরান অংশ নিচ্ছে কিনা তা নিয়ে শুরু থেকেই ছিল ধোঁয়াশা। দুপুর পর্যন্ত প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে চুপ ছিল তেহরান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানিয়ে দেয়া হয়, দ্বিতীয় দফার আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে না ইরান। মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানি কার্গো জাহাজে গুলি চালিয়ে আটকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এছাড়া আলোচনা বয়কটের আরেক কারণ হল, লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিতের বিষয়টি সম্ভাব্য চুক্তিতে অন্তর্ভুক্ত করতে রাজি নয় যুক্তরাষ্ট্র। প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দেয়া ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সে সময় তিনি অভিযোগ করেন, তাদের 10 দফা শর্ত পূরণ করছে না ওয়াশিংটন। কূটনীতি চালিয়ে গেলেও যুদ্ধের জন্য ইরান প্রস্তুত, এমনটাও জানান গালিবাফ। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এর আগে ওমান উপসাগরে একটি ইরানের পতাকাবাহী জাহাজ কার্গো আটক করেছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে খবর প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এমভি তুস্কা নামের জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। ঘটনাটিকে কূটনীতির আড়ালে আরেকটি প্রতারণা উল্লেখ করে এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি পতাকাবাহী কার্গো জাহাজে গুলি চালাচ্ছে মার্কিন নৌবাহিনী। ওমান উপসাগরে হরমুজ প্রণালী দিয়ে এগোচ্ছিল তুস্কা নামের এই জাহাজটি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেটকমের ভিডিও পোস্টে দেখা যাচ্ছে, মেরিন সেনারা হেলিকপ্টারে করে ইউএসএস ত্রিপলি জাহাজ থেকে উড়ে যাচ্ছে, তারপর দরিবে কন্টেইনার জাহাজটিতে নামছেন। পরে এক বিবৃতিতে বলা হয়, 6 ঘন্টা ধরে মার্কিন বাহিনী বারবার সতর্কবার্তা দেয় এমভি তুস্কাকে। তা অমান্য করায় গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স জাহাজটির প্রপালশন ব্যবস্থা অচল করে দেয়। পরে তা জব্দ করা হয়।
যুক্তরাষ্ট্র বলছে মার্কিন নৌ অবরোধ ভাঙ্গার চেষ্টা করছিল ইরানি পতাকাবাহী ওই কার্গো জাহাজ। আজ ইরানি পতাকাবাহী জাহাজ তুস্কা আমাদের নৌ অবরোধ ভেদ করার চেষ্টা করেছিল। আমাদের নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই জাহাজটিকে আটক করে। এই মুহূর্তে সেটি মার্কিন মেরিন সেনাদের হেফাজতে আছে। জাহাজ আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছে ইরান। এই ঘটনায় দ্রুত পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না, এই দাবির পুনরাবৃত্তি করেছেন আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি মোগাদ্দাম। গুরুত্বপূর্ণ এই জলপথটি জাতীয় সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করেন তিনি। و در رابطه با مذاکرات هم آقای دکتر قالیباف که هم نماینده ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান সংক্রান্ত সিদ্ধান্ত সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে অথবা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রদান করা বাধ্যতামূলক। যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলো সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদের আওতাধীন। এর জন্য একইভাবে নেতার অনুমোদন প্রয়োজন। হরমুজ প্রণালী ইরানের বন্ধুদের জন্য উন্মুক্ত, কিন্তু আমাদের শত্রুদের জন্য নয়। সংবিধানের ১১০ অনুচ্ছেদের ভিত্তিতে এই নীতিটিকে এখন আইনের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। কেপলারের শিপিং ডেটা অনুযায়ী গত শনিবারও হরমুজ প্রণালী দিয়ে ২০টিরও বেশি জাহাজ পার হয়েছে, যা ছিল ১ মার্চের পর থেকে এই জলপথে একদিনে পার হওয়া সর্বোচ্চ সংখ্যক জাহাজ। এসবের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বহনকারী অন্তত ২টি জাহাজ চীন ও ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে ইরান বলছে মার্কিন নৌ অবরোধ ও জাহাজ জব্দকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। একই সাথে এটি জাতিসংঘ সনদের পরিপন্থী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হরমুজে উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম প্রায় ৭% বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $৯৬.৯৪ পৌঁছেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে গুলিতে নিহত ৮ শিশুর ৭ জনই হামলাকারী ব্যক্তির নিজের সন্তান। রোববার ভোরে লুইজিয়ানার শ্রীপোর্টের ৩টি বাড়িতে ৮ শিশুকে গুলি করে হত্যা করে ওই ব্যক্তি। ২০২৪ সালের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা। নিহত শিশুদের ৩ জন ছেলে ও ৫ জন মেয়ে। তাদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে। নিহত ৮ম শিশুটি আত্মীয়। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।